এই যে 12 এবং 15 এই দুটো সংখ্যাকে আমরা এখানে অঙ্ক 12 আর কত 15 আমরা এমন একটা সংখ্যা মৌলিক সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে এই দুটোকেই ভাগ করা যায়। 3 3 সারি 12 আর 3 পাশা দেখো এই যে 3 আমরা নিলাম 3 নিলাম না, এই 3 কি এই দুটোর ভিতরে ভাগ গেছে, তাহলে এই 3 হচ্ছে এদের মৌলিক সাধারণ গুণনীয়ক। কিন্তু মনে করো এখানে আমরা নিলাম হচ্ছে 12 এবং 15, তাই তো 12 এবং 15 আমরা কত নিলাম, এবার নিলাম হচ্ছে 5। দেখো 5 দিয়ে 12কে ভাগ করা যায় না, যায় কি যায় না, কিন্তু 15কে ভাগ করা যায়, 3 5 15। তাহলে এই 5 হচ্ছে 15 এর মৌলিক গুণনীয়ক, কিন্তু এদের সাধারণ গুণনীয়ক মৌলিক সাধারণ গুণনীয়ক না। কি বলেছে বুঝতে পারছো কি? 5 দিয়ে একটাকে ভাগ করা যাচ্ছে, একটাকে ভাগ করা গেলে এটা মৌলিক সাধারণ গুণনীয়ক হবে না, কিন্তু যখন এখানে দুটো আছে দুটোকে আমরা ভাগ করতে পারছি তখন এই দুটোর মৌলিক সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। এখন যদি এখানে আমি আরও একটা সংখ্যা লিখি, দেখো 18, 3 6, তাহলে এই 3 হচ্ছে এই 12 15 এবং 18 এর মৌলিক সাধারণ গুণনীয়ক। কিন্তু যদি আমি এখানে লিখি 20, 3 দিয়ে কিন্তু 20কে ভাগ করা যায় না, যাই, তাহলে এই 3 কিন্তু এই সবগুলোর মৌলিক সাধারণ গুণনীয়ক না। কোন দুটোর মৌলিক সাধারণ গুণনীয়ক? এই দুটোকে ভাগ করা গেছে, তাহলে এই দুটোর মৌলিক সাধারণ গুণনীয়ক, কিন্তু 20-এর না। আমাদের এখানে উদাহরণ দেখো কয়টা বলেছে, দেখো এখানে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি, আমরা কি করলাম? আচ্ছা, যদি দেখো তারপরের লাইনটা লেখা আছে, যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। আমরা কি সেটা করেছি? এই দেখো 3 দিয়ে আমরা ভাগ করেছি এই দুটোকে, কিন্তু এইটাকে কিন্তু ভাগ করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এটাকে কি করব? এখানে আমরা লিখে দেব। কি করব? এই দেখো 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এখানে আমরা লিখে দিলাম 20, ঠিক আছে? এইবার পরের লাইনটা আবার আমরা দেখি। দেখো আমরা কত দিয়ে দিতে পারি, কত দিয়ে দিতে পারি বলো? 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 2 4, 5 থাকলো। আবার 2 দিয়ে 20কে ভাগ করা যায়, 10 2 20। এইটাকে আমরা ভাগ করতে পারিনি, এটাকে ভাগ করতে পারিনি, এখানে আমরা কি নিচে নামাই দিছি। আচ্ছা, এরপরে আমরা আবার দেব, 2 দিয়ে দিতে পারি। 2 1 2, 5 করতে 5, আর 5 2 10। এরপর আমরা 5 কত দিয়ে দেবো? কমপক্ষে কিন্তু দুটোর ভিতরে যেতে হবে, এখানে দুটোর ভিতরে যাচ্ছে 5, এখানে 1 বসে গেল, এখানে 5 1 5, এখানেও 5 1 5, তাই তো? তাহলে আমরা এবার লসাগু যদি নির্ণয় করি, তাহলে এবার কি লসাগু সমান কত হবে? কত বলো? আমরা দেখি, এই যে 2 2 5, হ্যাঁ 1 নিলেও গুণ করলে যা হবে, না নিলেও তাই হবে, তাই তো? তাহলে 2 প্রথম দিছি কত? 3 না? 3। আচ্ছা, 3 গুণ 2
গুণ 2 গুণ কত? 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 20 কত হয়? 60। তাহলে আমরা লসাগু কত পেলাম? 60। ঠিক আছে।